আসসালামু আলাইকুম। জনপদের খবরে আমন্ত্রণ জানাচ্ছি হৃদয় হোসেন। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবারের কোরবানির পশু বাজার অন্য সময়ের তুলনায় নিরাপদ রয়েছে দাবি করে কৃষি এবং মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিরুর রশিদ বলেছেন, প্রান্তিক চাষি থেকে ক্রেতা পর্যন্ত কোরবানির পশু ক্রয় বিক্রয়ের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সরকার সব ধরনের ব্যবস্থা নিয়েছে। কুমিল্লা নগরীর নেউরা হাট পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের তিনি বলেন, এবার সারা দেশে প্রায় 1 কোটি পশু কোরবানির সম্ভাবনা রয়েছে। কোরবানিকে ঘিরে অর্থনীতিতে ইতিবাচক প্রভাব নিশ্চিত করতে বাজারগুলোতে ভেটেরিনারি টিম এবং প্রশাসনিক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী টিম কাজ করছে। এখানে কৃষকদের অনেক বড় একটা আয়ের জায়গা এই কোরবানির ঈদ। আমরা সরকারের পক্ষ থেকেও প্রতি বছর প্রচুর গরু, ছাগল, ভেড়া ফ্রি অফ কস্ট একেবারে প্রান্তিক পর্যায়ে কৃষানীদেরকে আমরা দিই। এবং এরই মধ্যে বাংলাদেশে অনেকগুলি ফার্ম হয়েছে যারা কমার্শিয়ালি গরু বা ভেড়া বা মহিষ বা ছাগল লালন পালন করে একটা ডে বাই ডে এটা ইন্ডাস্ট্রিয়াল স্কেলে চলে যাচ্ছে। এটা অনেক ভালো সিস্টেম। সরকারি ছুটির দ্বিতীয় দিনে বেশিরভাগ তৈরি পোশাক কারখানা ছুটি হওয়ায় ঈদযাত্রায় মহাসড়কে শ্রমজীবী মানুষের ঢল নেমেছে। এতে ঢাকা ময়মনসিংহ ও ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের চাপ কয়েক গুণ বেড়েছে। টঙ্গী গাজীপুরা থেকে বোর্ডবাজার, ভোগড়া বাইপাস ও চান্দনা চৌরাস্তায় যানবাহন ধীর গতিতে চলছে। যাত্রীদের অভিযোগ, নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে যাত্রীদের কয়েক গুণ বেশি ভাড়া দিতে হচ্ছে। অনেকে কম ভাড়ায় জীবনের ঝুঁকি নিয়ে ট্রাকে করে বাড়ি ফিরছেন। মহাসড়কের বিভিন্ন স্থানে গাড়ি পার্কিং, যত্রতত্র যাত্রী ওঠানামা ও মানুষের জটলা থাকায় এই অবস্থা সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন পরিবহন সংশ্লিষ্টরা। পুলিশ বলছে, ঈদে 20 লাখের বেশি শ্রমজীবী মানুষ গাজীপুর ছাড়বেন। সোমবার 45% কারখানা ছুটি হয়েছে। আজ দুপুরের পর ছুটি হবে আরও 45% কারখানা। মহাসড়কে যানজট নিরসনে মোড়ে মোড়ে অবস্থান নিয়ে কাজ করছেন অতিরিক্ত পুলিশ সহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন, আগামী জুলাই মাসে 1 লাখ স্বাস্থ্যকর্মী নেওয়া হবে। তার মধ্যে থাকবে 80,000 মহিলা স্বাস্থ্যকর্মী। নরসিংদীর বেলাবু উপজেলা পরিষদ মিলনায়তনে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে সুবিধাবঞ্চিতদের মানবিক সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, নরসিংদী জেলার জন্য কয়েক হাজার কোটি টাকার পরিকল্পনা নেওয়া হয়েছে। আগামী 5 বছরে মনোহরদী ও বেলাবু উপজেলার 1 ইঞ্চি রাস্তাও কাঁচা থাকবে না। বিদ্যুতের ঘাটতি আছে এখন দেশে। আপনাদের কাছে আমাদের জবাবদিহি করতে হবে, জবাব দিয়েছে বিগত আওয়ামী লীগ সরকার, ফ্যাসিস্ট সরকার কুইক রেন্টাল নামে যে মহালুট করেছে দেশে, ডিজেল এনে বিদ্যুৎ বানাবে করে কয়েকদিন বিদ্যুৎ দেখায় লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করছে। আমরা সব বন্ধ করে দিয়েছি কুইক রেন্টাল। রাঙামাটি জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যম কর্মীদের কল্যাণ ও মানোন্নয়নে 51 সদস্য বিশিষ্ট সাংবাদিক ইউনিয়নের নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। সভায় সর্বসম্মতিক্রমে দৈনিক পূর্বদেশ ও বিজয় টিভির জেলা প্রতিনিধি এম কামাল উদ্দিনকে সভাপতি, চ্যানেল আইয়ের প্রতিনিধি মনসুর আহমেদকে সহসভাপতি, ডিভিসি টেলিভিশনের জেলা প্রতিনিধি সৈকত রঞ্জন চৌধুরীকে সাধারণ সম্পাদক এবং নিউজ 24-এর জেলা প্রতিনিধি ফাতেমা জান্নান মুমুকে সাংগঠনিক সম্পাদক করে 51 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। এবারের প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্র নিয়ে রাজীব আহমেদের রিপোর্ট। শিশু রামিসা হত্যা ও দেশব্যাপী শিশু নির্যাতন, ধর্ষণ ও হত্যার ঘটনার প্রতিবাদে বরিশালে শিশু বন্ধন কর্মসূচি পালন করেছে খেলাঘর জেলা কমিটি। আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৩,২০০ পরিচ্ছন্ন কর্মীকে ১,৬৩,০০,০০০ টাকার ঈদ উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই উপহার পরিচ্ছন্ন কর্মীদের হাতে তুলে দেন সিটি মেয়র ডক্টর শাহাদাত হোসেন। শিশু রামিসার হত্যাকারীদের শাস্তির দাবিতে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খাতা হাইওয়ে থানার সামনে মানববন্ধন করেছে আকবর হোসেন মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। নীলফামারীতে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন বিজিবি ৫৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সিরাজুল ইসলাম।
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস চট্টগ্রামের নবনির্বাচিত কার্যকারী কমিটির শপথ গ্রহণ হয়েছে। নীলফামারীতে ঈদুল আজহা উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা হয়েছে। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ নাহিরুজ্জামান। রংপুরে 3 দিনের ঈদ ফেস্টিভ্যাল সামার শোকেস শেষ হয়েছে। সমাপনী দিনে প্রধান অতিথি ছিলেন দেশবরেণ্য ফ্যাশন ডিজাইনার বিবি রাসেল। মেলায় দেশি বিদেশি পোশাক, প্রসাধনী, জুয়েলারি, আসবাবপত্র ও খাবারের 30টি স্টলে রংপুরের নারী উদ্যোক্তারা তাদের পণ্য প্রদর্শন ও বিক্রয় করেন। রাজশাহী বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্সের মাঠে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে সমাপনী ও পুরস্কার বিতরণ করা হয়েছে। নারায়ণগঞ্জে বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। উদ্বোধন করেন সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ। রাজীব আহমেদ, চ্যানেল আই। চাঁপাইনবাবগঞ্জের বালিয়াডাঙ্গায় পরিবেশ ও প্রকৃতিতে মারাত্মক দূষণ ছড়াচ্ছে অনুমোদনহীন ব্যাটারি কারখানা। কারখানার রাসায়নিক বর্জ্যে চরম হুমকিতে পড়েছে গাছপালা, ফসলি জমিসহ পুরো জীববৈচিত্র্য। স্থানীয়দের অভিযোগ, জনস্বাস্থ্যের উপর সীসা কারখানার মারাত্মক ক্ষতিকর প্রভাব থাকলেও সে বিষয়ে কর্তৃপক্ষের ভ্রুক্ষেপ নেই। তবে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পরিবেশ অধিদপ্তর সহ সংশ্লিষ্ট বিভাগ। আশরাফুল ইসলাম রঞ্জুর তথ্য, ভিডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট। সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের মেসার্স বিশ্বাস অটোমিলস নাম শুনলেই দৃশ্যপটে ধরা দেয় চাল, চিরা, মুড়ি তৈরি বা বিক্রির নানা কার্যক্রম। তবে নিরাপদ এই সাইনবোর্ডের আড়ালে পুরনো ব্যাটারি পুড়িয়ে ক্ষতিকর সীসা উৎপাদন করছে প্রতিষ্ঠানটি। একইভাবে বালিয়াডাঙ্গার সল্লা ফুলতলায় প্রায় 1.5 বছর ধরে অবৈধভাবে ব্যাটারি পুড়িয়ে তৈরি করা হচ্ছে বিষাক্ত সীসা। অথচ প্রতিষ্ঠানগুলোর কলকারখানা, পরিবেশ অধিদপ্তর সহ সংশ্লিষ্ট কোনো দপ্তরেরই নেই অনুমোদনপত্র। অ্যাসিড ব্যাটারি গলাচ্ছে, পানি ব্যাটারি গলাচ্ছে, এত দুর্গন্ধে এখানে থাকা যায় না। আর পেট্রোল বন্ধ, ধুমাটা যে যায়, এই ধুমাটা চারিদিক দিয়ে ছড়িয়ে যায় রাত্রে। আর ছড়িয়ে যখন যায় গরু, ছাগল, হাঁস, মুরগি এবং ধরেন যে লোক সুদ্ধার সমস্যা হচ্ছে এখানে থাকার। অবৈধ কারখানা থেকে নির্গত বিষাক্ত ধোঁয়া ও বর্জ্যের কারণে জনস্বাস্থ্য ঝুঁকি সহ বিরূপ প্রভাব পড়ছে গবাদি পশু, পাখি এবং মাছের উপরও। যদি আমরা গরিব মানুষ একটা গরিব পশু যদি আগামী হয়ে যায়, কি ছেলেপিলে যদি অসুস্থ না ভালো হয়, নিজের যদি না ভালো হয়, তাহলে তো আমাদের এটা সমস্যা হয়েছে। ঘর কহিন যায়, রাত্রে ঘরে সুতা যায় না, বাইরে বার হলে তার লাখে কাপড় দিয়ে ছাড়া বেড়া যায়। পরিবেশ বিধ্বংসী এসব প্রতিষ্ঠান বন্ধে শিগগিরই উদ্যোগ না নিলে দীর্ঘস্থায়ী হুমকিতে পড়বে জনস্বাস্থ্য, পরিবেশ ও প্রতিবেশ। গরু, ছাগল, মানুষ সবকিছু ক্ষয়ক্ষতি হয়েছে, কষ্ট মারা যায়। পরিবেশ অধিদপ্তর নোটিশ পাঠালেও বন্ধ হয়নি অবৈধ কর্মকাণ্ড। এই বিষয়ে একটা অভিযোগ আমি পেয়েছি। তো অভিযোগটা আমি এখন পরিবেশ অধিদপ্তর এবং আমার যারা অফিসার আছে তাদের মাধ্যমে আমি দ্রুত তদন্ত করে আমি ব্যবস্থা নেব এই বিষয়ে। এটা যেহেতু আমরা যখন অভিযান করেছি তখন তো এটা বন্ধই ছিল, সংযোগ বিচ্ছিন্ন করা হয়ে গেছিল, কিন্তু তারা হয়তোবা কোনোভাবে অন্য জায়গায় থেকে লাইন নিয়ে তারা চালু করছিল। তো যে ক্ষতিগুলো হয়েছে সেগুলো তো আমরা জেলা প্রশাসনের সহযোগিতা নিয়ে যে ক্ষতি হয়েছে বা কেন অবৈধভাবে চালাচ্ছে সেগুলোর বিরুদ্ধে আমরা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। জীবন জীবিকা রক্ষায় অবৈধ ব্যাটারি কারখানা বন্ধে দ্রুত কার্যকর উদ্যোগ নেবে সংশ্লিষ্টরা, প্রত্যাশা ভুক্তভোগীদের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। জনপদের খবর আজকের মতো এ পর্যন্তই। একটু পর কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।